পরদিন কাকুলি যুবকের কথা অনুযায়ী রমনা পার্কে গেল না। ওর মনে হলো ওখানে গেলে বিরাট একটা চক্রের সাথে জড়িয়ে যাবে সে। না যাওয়াই ভালো। কাকুলির মধ্যে একটা অন্যরকম অনুভূতি কাজ করে। কোনো কিছুর ভালো এবং খারাপ দিক ওর চোখের সামনে ভেসে ওঠে। কাকুলির কেবলই মনে হচ্ছিল পার্কে যদি সে যায় তাহলে বড় রকমের বিপদে পড়বে, এবং সে এটাও ধরে নিয়েছে তার সাথে কোনো কিছুই হয়নি। হলে তো অন্তত সে টের পেত। পার্কে ঘুমিয়ে গিয়েছিল, এটাই হচ্ছে বড় কথা। তারপর যুবকের ফোন আসেনি আর কোনো দিন। কাকুলি হাফ ছেড়ে বেঁচেছিল। যাক, বড় বাঁচা বাঁচা গেল। একদিন ক্লাস করতে করতে ওর বান্ধবী রুমকি বলল, কাকুলি চল একটা প্রাইভেট কথা বলবো। কি কথা রে? চল আমরা টিএসসিতে যাই। রুমকি কাকুলিকে ক্লাস শেষ হবার পরে টিএসসিতে নিয়ে গেল। চা খেতে খেতে রুমকি বলল, জানিস আমার না বিয়ের কথা হচ্ছে। ছেলের ছবি আছে আমার কাছে, দেখবি? কাকুলি বলল, ছেলে কি করে? রুমকি বলল, বিরাট বড় ব্যবসায়ের ছেলে, সে নিজেও ব্যবসা করে। ব্যাগ থেকে ছবিটা বের করে দিল রুমকি। কাকুলি তাকিয়ে দেখে চমকে উঠল। পার্কে দেখা সেই যুবক। কাকুলি বলল, ওরা কোথায় থাকে? রুমকি বলল, ধানমন্ডিতে। তুই কি বাসা চিনিস? রুমকি বলল, এখনও বিয়ে হয়নি আর আমি এর মধ্যে বাসা চিনে যাব? কি বলিস এসব? বিয়ের কথাবার্তা হচ্ছে, এই আর কি। কাকুলি বলল, ছেলেটা কি ভালো? রুমকি বলল, সেরকমই তো শুনলাম ঘটকের কাছে। ছেলে অনেক ভদ্র নম্র। কাকুলি অনেকক্ষণ চুপ করে থাকলো। তারপর সমস্ত ঘটনা রুমকিকে খুলে বলল। রুমকি অবাক হয়ে বলল, যে ছেলে তোর সাথে এমন কথা বলেছে তাকে কেমন করে আমি বিয়ে করতে পারি? এই বিয়ে তো করা যাবে না। ঠিক আছে, আমি মায়ের কাছ থেকে ওর সমস্ত কিছু জেনে নিব। আগে ফোন নাম্বারটা জেনে নেই। কাকুলি বলল, আমার কাছে ওর ফোন নাম্বার আছে। তখন কাকুলি ফোন নাম্বারটা দিয়ে দিল রুমকিকে। রুমকি বলল, ঠিক আছে, আমি ওর সাথে দেখা করব, তারপর তোকে সমস্ত কথা খুলে বলবো। কাকুলি বলল, না, ছেলেটাকে আমার সামনে নিয়ে আয়। তাহলে ও যদি আমাকে দেখে চমকে যায় তাহলে তো তুই সব বুঝতে পারবি। কথা অনুযায়ী রুমকি ফোন করল ছেলেটিকে। ও প্রান্ত থেকে যুবক বলল, কে রুমকি? রুমকি অবাক হয়ে বলল, আমি তো আপনাকে আমার নাম বলিনি। তাহলে কেমন করে বুঝলেন? ছেলেটি বলল, তোমার পাশে তোমার বান্ধবী বসে আছে, সে তোমাকে আমার সম্পর্কে সব কথা খুলে বলেছে। এজন্য আমি ফোনটা দেখেই বুঝতে পেরেছি তুমি আমাকে ফোন করেছো। এখন বলো তুমি কোথায়? রুমকি বলল, আমি টিএসসিতে আছি। ছেলেটি বলল, আমি আসছি। বেশ অনেকক্ষণ পরে এসে দাঁড়ালো যুবক ওদের সামনে। কাকুলিকে দেখে হেসে ফেলল, বলল, ভালো আছো? রুমকি বলল, কাকুলি আমাকে সব কথা খুলে বলেছে। ছেলেটি বলল, আমার নাম হৃদয়, আমি খুব মজা করতে ভালোবাসি। সেদিন আমি কাকুলির সাথে মজা করেছিলাম। রুমকি বলল, আপনি আমার বান্ধবীকে চেনেন? হৃদয় বলল, আমি তোমার সব বান্ধবীকে চিনি, তোমাকে আমি অনেক দিন ফলো করেছি। ঘটক চাচার কাছে আমি সব কিছু নিয়েছিলাম, অর্থাৎ তোমাদের ঠিকানা, তুমি কোন ডিপার্টমেন্টে পড়ো, ইত্যাদি ইত্যাদি। রুমকি বলল, আমাকে কি আপনার পছন্দ হয়েছে নাকি আমার বান্ধবীকে? হৃদয় বলল, আমি তো তোমাকেই পছন্দ করেছি।
এবং তোমার বান্ধবীকেও একটু বাজিয়ে দেখলাম, এই আর কি। কাকুলি বলল, এরকম অসভ্যতা না করলে কি ভালো হতো না? হৃদয় বলল, আমি তো আগেই বলেছি আমি মজা করতে ভালোবাসি। কাকুলি বলল, আমি যে পার্কে ঘুমিয়ে গিয়েছিলাম, কেন? হৃদয় বলল, চায়ের মধ্যে নেশা জাতীয় দ্রব্য ছিল, হয়তো এ কারণেই তুমি ঘুমিয়ে গিয়েছিলে। কিন্তু চাওয়ালা আমার সাথে কি করেছিল? হৃদয় বলল, চাওয়ালা কিছুই করেনি, সেও একটি দুষ্ট ছেলে, মাঝে মাঝে মানুষের সাথে দুষ্টুমি করে। তুমি যদি চাও তাহলে রমনা পার্কে যে চাওয়ালাকে ধরতে পারি। কাকুলি বলল, আমি এতক্ষণ পার্কে কেমন করে বসেছিলাম? হৃদয় বলল, তুমি তো পার্কে বসে থাকোনি, তুমি গিয়েছিলে চাওয়ালাদের বাসায়, কারণ চাওয়ালা রমনা পার্কের ঝুপড়িতেই থাকে। সেখানে তুমি অনেকক্ষণ ঘুমিয়েছিলে, তারপর কোনো রকমে চাওয়ালার বউ তোমাকে আবার বেঞ্চে বসিয়ে দিয়ে চলে গিয়েছিল। কাকুলি বলল, আমি চাওয়ালার সাথে দেখা করব, তার সাথে আমার একটা বোঝাপড়া আছে। হৃদয় বলল, ঠিক আছে, চলো আমরা রমনা পার্কে যাই। ওরা রমনা পার্কে এসে সেই বেঞ্চটাতে বসলো। হৃদয় দূরে দেখালো একটা ঝুপড়ি ঘর, বলল, ওখানেই থাকে চাওয়ালা, আমি ওকে ফোন করছি, সে এখনই এসে পড়বে। ফোন করতেই চাওয়ালা এলো। কাকুলিকে দেখে বলল, আপা ভালো আছেন? কাকুলি বলল, এই বেয়াদব, তোর ঘরে আমাকে নিয়ে গিয়েছিলি কেন? আর চায়ের মধ্যে কেন নেশা জাতীয় দ্রব্য মিশিয়েছিস? চাওয়ালা বলল, চায়ের মধ্যে আমি কিছুই মিশাইনি, আপনি কেন যে ঘুমিয়ে গিয়েছিলেন আমি নিজেও জানি না। তারপর আপনি যখন এই বেঞ্চে শুয়ে পড়েছিলেন, আমি আপনাকে নিয়ে গিয়েছিলাম আমার ঝুপড়িতে, আমার স্ত্রীসহ। কাকুলির কাছে সব কিছু কেমন অদ্ভুত লাগছে। কি হচ্ছে এসব ওর সাথে? হঠাৎ আকাশের দিকে তাকালো কাকুলি, দেখল আকাশটা কেমন যেন অন্য রকম, লাল রঙের মেঘের মতো ভাসছে যেন আকাশে কোনো কিছু। কাকুলি বলল, আচ্ছা হৃদয়, দেখেন তো আকাশটা কেমন লাল। হৃদয় বলল, মেঘ আজকে রক্ত মেখেছে, যার কারণে আকাশ লাল হয়ে আছে। কাকুলি বলল, আমার জীবনের এই যে রহস্যময়তা, এটা কি আমি কোনোদিন ভুলতে পারবো? কয়েকটা ঘন্টা আমার সাথে কি হয়েছিল? এমন সময় চাওয়ালার ছেলেটি এসে বলল, আন্টি, আপনার সাথে তো কিছু হয় নাই, আমরা বরঞ্চ আপনাকে উপকার করেছি। আপনি ঘুমিয়েছিলেন, আমার মা আর বাবা আপনাকে নিয়ে আমাদের বিছানায় শুয়েছিল, তারপর আবার আপনাকে এখানে নিয়ে এসেছিল। কাকুলি বলল, ঠিক আছে, যা হবার হয়েছে। প্রত্যেকটা মানুষের জীবনেই কিছু না কিছু ঘটনা থাকে যেগুলোর রহস্য উন্মোচন করা যায় না, হয়তো রহস্যটাকে উন্মোচন না করাই ভালো। আমি আমার লেখা ছোট গল্প রক্ত মাখা মেঘ পর্ব 3 এবং শেষ পর্ব পড়লাম। ধন্যবাদ।